আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নড়াইলে ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং বিএনপি 4 নেতা কর্মী মধ্যে 3 জন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং বাকি একজনকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তো আপনাদের মতামত দিয়ে যাবেন যে দেশে এরকম ঘটনা আমরা চাই না। আপনার মতামত কি অবশ্যই জানতে চাই। নড়াইলের সিংগা সোলপুর ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ ও তার ছেলেসহ মোট 4 জন না ফেরার দেশে চলে গিয়েছে। সোমবার 23শে ফেব্রুয়ারি ভোরে ইউনিয়নের বড়কুলা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলা বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন ও সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া। স্থানীয় সূত্র প্রত্যক্ষদর্শীদের সূত্রের মতে সিংগা সোলপুর ইউনিয়নের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান খায়ের মোল্লা এবং বিএনপি সমর্থিত স্থানীয় নেতা খলিল মোল্লা, যিনি সৈয়দ নিউটন গ্রুপের প্রধান সহযোগী, মধ্যে বিরোধী চলে আসছে। 5ই আগস্ট সরকার পরিবর্তনের আগে এলাকায় সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার একচ্ছ আধিপত্য ছিল। তবে 5ই আগস্টের পর খায়ের মোল্লা ও তার অনুসারীরা এলাকা ছেড়ে গা ঢাকা দিলে পুরো এলাকা খলিল মোল্লা ও সৈয়দ নিউটন গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়। সম্প্রতি খায়ের মোল্লা অনুসারীরা পুনরায় এলাকায় ফিরতে শুরু করলে দুপক্ষের মধ্যে টান উত্তেজনা সৃষ্টি হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন নিহত হয়। তো বন্ধুরা, ঘটনা তো শুনলেন। আপনার মতামত কি? সুচিন্তিত মতামত দিয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।